দেউচা পাচামি কয়লা শিল্পের জন্য জমিদাতাদের মধ্যে আজ আরও 11 জন জমিদাতাকে গ্রুপ ডি পদের চাকরির নিয়োগপত্র তুলে দিল বীরভূম জেলা প্রশাসন। মোহাম্মদ বাজারে দেউচা পাচামি এলাকায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি তৈরি হচ্ছে। এই খনি তৈরি হওয়ার আগে রাজ্য সরকার ধাপে ধাপে সেখানকার জমি মালিকদের কাছ থেকে স্বেচ্ছায় জমি অধিগ্রহণ করছেন। জমিদাতাদের জন্য রাজ্য সরকারের থেকে বিভিন্ন রকম সুবিধা প্রদান করা হচ্ছে এবং তাদেরকে একটি করে চাকরি দেওয়া হচ্ছে। তারই অঙ্গ হিসেবে এদিন 11 জন জমিদাতার হাতে গ্রুপ ডি পদের চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। দেউচা পাচামি কয়লা খনি বা দেউচা পাচামি কয়লা ব্লক হল রাজ্যের বীরভূম জেলার মোহাম্মদ বাজার সমষ্টি উন্নয়ন ব্লকের অন্তর্গত দেউচা ও পাচামি এলাকায় অবস্থিত একটি কয়লা খনি। এটি ভারতের বৃহত্তম কয়লা খনি। এই কয়লা খনি বা ব্লকটি বীরভূম কয়লা খনি অঞ্চলের অন্তর্গত। দেউচায় প্রায় 210 কোটি 20 লক্ষ টন কয়লা মজুদ রয়েছে, যার ফলে কয়লা মজুদের পরিমাণের হিসেবে এই কয়লা খনিটি ভারতের ও এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি। এই দেউচা পাচামি কয়লা খনিকে কেন্দ্র করে বিভিন্ন আন্দোলন দেখা গিয়েছে বিগত দিনে। ঝাঁঝালা আন্দোলনের জেরে সেখানে বসবাসকারী আদিবাসীরা দুটি ভাগে বিভক্ত হয়ে যায়, যাকে কেন্দ্র করে আরও তীব্রতর হয়ে ওঠে আন্দোলন। কয়লা খনি গড়ে তোলার ক্ষেত্রে সেখানে এক পক্ষ জমি দিতে রাজি হলেও নারাজ ছিল অপর পক্ষ। তার ফলে দীর্ঘদিন ধরে চলে আন্দোলন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সেখানে গেলেও নেতাদের হস্তক্ষেপ মানতে নারাজ ছিলেন সেখানকার বাসিন্দারা। অবশেষে রাজ্য প্রশাসন ময়দানে নেমে জমিদাতাদের সাথে কথা বলে পরিস্থিতি সামাল দেয়। পুনর্বাসন, ক্ষতিপূরণ ও চাকরির দাবিতে সরব হওয়া আন্দোলনকারীদের দাবি মেনে পদক্ষেপ গ্রহণ করে রাজ্য প্রশাসন। ধাপে ধাপে জমিদাতাদের চিহ্নিত করে তাদের তথ্যাদি সংরক্ষণের পাশাপাশি সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান ও চাকরি দেওয়ার কাজ শুরু করে রাজ্য সরকার। কাউকে জুনিয়র কনস্টেবল পদে চাকরি তো কাউকে গ্রুপ ডি পদে চাকরি দেওয়ার কাজ শুরু করে সরকার। তারই অঙ্গ হিসেবে দেউচা পাচামি কয়লা শিল্পের জন্য জমিদাতাদের মধ্যে আজ আরও 11 জন জমিদাতাকে গ্রুপ ডি পদের চাকরির নিয়োগপত্র তুলে দিল বীরভূম জেলা প্রশাসন। আজ বীরভূমের প্রশাসনিক ভবনে বীরভূমের জেলাশাসক বিধান রায় 11 জন জমিদাতার হাতে গ্রুপ ডি পদের চাকরির নিয়োগপত্র তুলে দিলেন। এই নিয়োগপত্র পেয়ে খুশি জমিদাতারা। আজকে আবার আমরা দেউচা পাচামি, যেটা দেউচা পাচামি দেয়ানগঞ্জ হরিণশিঙ্গা, এই দুটি ব্লক মিলিয়েই তো দেউচা পাচামি। এই দেউচা পাচামিতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রস্তাবিত যে কয়লা খনি, সেই কয়লা খনির জন্য একটা মানবিক প্যাকেজ উনি ঘোষণা করেছিলেন। সেই ঘোষণা অনুযায়ী আমাদের প্রথমে যেটা ছিল যে আমাদের যারা সহমত পোষণ করে আমাদের যারা জমিদাতা এখানকার, তাদের মনোনীত প্রার্থীরা তারা সেখান থেকে চাকরি পাবেন এবং জমির দাম দেওয়া হবে 13 লাখ টাকা করে, প্রতি বিঘা পিছু 13 লাখ টাকা করে দাম দেওয়া হবে। এই অনুযায়ী সাধারণ মানুষজন তারা নিজেরাই বুঝে নিজেরাই এগিয়ে এসে বিঘার পর বিঘা, একরের পর একর তারা জমি দান করেছেন এবং সেই জমি সরকারের পক্ষ থেকে আমাদের পিডিসিএল দায়িত্বপ্রাপ্ত এই কয়লা খনি করার জন্যে তাদের হয়ে আমাদের বীরভূম জেলা পরিষদ সেই জমি কিনেছেন এবং প্রথমে আমাদের জুনিয়র কনস্টেবল পদে চাকরি পেয়েছেন বহু মানুষ এবং পরবর্তীকালে আমাদের সাধারণ মানুষ, যেহেতু একটু অভাবী অঞ্চল এবং এখানে অনেক পরিমাণে আমাদের আদিবাসী ভাই বোনেরা আছেন, তাদের উচ্চতা এবং তাদের যে পরিমাপ, অর্থাৎ আমাদের পুলিশে চাকরি পাওয়ার জন্য, জুনিয়র কনস্টেবল চাকরি পাওয়ার জন্যে সেটা কোথাও কোথাও তাদের শিক্ষাগত যোগ্যতা বা শারীরিক যে গঠন সেটা কম ছিল। সেইটা এখানকার আলোচনা মাফিক তাদের সেই দাবি আবদার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছিল। সেটা তিনি মেনে নিয়ে সেই আবদার এলাকাবাসীর, তিনি 4র্থ শ্রেণীর যে চাকরি সেটাও কিন্তু তাদের জন্য অনুমোদন করেছে। আজকে আমরা এখান থেকে 11 জনকে দিয়েছি, বাকি আরও 25 জনের লিস্ট আমাদের ভেরিফিকেশান চলছে জেলা পরিষদের সাথে, সেটাও আগামী দিনে আমরা দেব। এ পর্যন্ত আমরা প্রায় 1000-এর একটু বেশি চাকরি আমরা দিতে পেরেছি। আজ খুবই খুশি। অনেকদিন একটু বিভিন্ন ধাপ আছে, ধাপের পরে যে কোনো সরকারি প্রসেসে অনেকটা টাইম লাগে, তো ধাপের পরে অনেকটা পরেই হয়েছে, কিন্তু আজ খুবই খুশি। এবং প্রথমত ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, তিনি এত সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করেছেন আজকে, যা এই এলাকা এবং সমগ্র পশ্চিমবঙ্গের একটা অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে সক্ষম। এবং আমি মনে করি শুধুমাত্র এটা এই এলাকার সাফল্য না, এটা পরবর্তীকালে এই এলাকায় এমপ্লয়মেন্ট জেনারেশন করবে অনেক। এছাড়া এখানকার যে সামগ্রিক আর্থসামাজিক উন্নয়ন, তার একটা
তাতে একটা সামিল হবে। এবং আমি ধন্যবাদ জানাই আমাদের ডিএম স্যারকে, তিনিও অনেক হেল্প করেছেন এবং এখানকার যারা যারা গভর্নমেন্ট অফিসিয়ালস আছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই যে তারা সমগ্র তারা নিজেরা সামগ্রিকভাবে যত সুন্দরভাবে একটা এই প্রকল্পটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং আমি মনে করি এটা খুবই সুউদ্যোগ এবং আমি খুবই খুশি যে আমার পরিবার এবং আমি এটাতে ডাইরেক্টলি এটাতে পার্টিসিপেট করতে পেরেছি এবং আমি একেবারে নিম্ন স্তরের হলেও এটার মধ্যে অংশগ্রহণ করেছি এবং এই প্রকল্পের যে সঠিক ইমপ্লিমেন্টেশনে করতে আমি একজন সফল অংশীদার, তাতে অনেক ধন্যবাদ। যদিও এখনো পর্যন্ত দেউচা পাচামি নিয়ে আন্দোলনের ঝাঁজ কমেনি, ফলে আগামীতে দেউচা পাচামি নিয়ে রাজ্য সরকার কি পদক্ষেপ নেয় সেটাই দেখার। বীরভূম থেকে জয়ন্ত দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।